সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলার রায়ের তারিখ পিছিয়ে 18 সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত। বিচারপতি জোয়ান মার্চান্ট রায় ঘোষণার তারিখ পিছিয়ে এই নতুন দিন ধার্য করেন। এদিকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে একটি ঐতিহাসিক রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট, যাতে একজন প্রেসিডেন্টকে ক্ষমতায় থাকাকালীন নেওয়া যে কোনো সিদ্ধান্তের জন্য দায়মুক্তি দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার দাবি, সুপ্রিম কোর্ট একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আগামী 5ই নভেম্বর হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ, যেখানে আবারও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে লড়বেন দেশটির ইতিহাসে সবচেয়ে আলোচিত সমালোচিত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগ মুহূর্তে পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছে বিচারিক আদালত। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন ঘটনা প্রথম, কিন্তু এই মামলায় 11 জুলাই রায় ঘোষণার তারিখ থাকলেও তা পিছিয়ে দিয়েছেন বিচারপতি জোয়ান। ম্যানহাটনের বিচারক ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ পিছিয়ে দিয়েছে। এর অর্থ হলো ট্রাম্প তার শাস্তি সম্পর্কে জানতে পারবেন না। এদিকে ক্ষমতায় থাকাকালে প্রেসিডেন্টকে দায় মুক্তির ঐতিহাসিক রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট, যা ট্রাম্পের বিচার বাধাগ্রস্ত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সুপ্রিম কোর্টের রায়ে আমি অবাক হয়েছি। ট্রাম্পের জন্য এটি বড় বিজয়। প্রেসিডেন্টের দায়মুক্তির বিষয়ে সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়ে ক্ষুব্ধ প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, সুপ্রিম কোর্ট একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি একটি বিপজ্জনক নজির। যেখানে ট্রাম্প একটি ফৌজদারি অপরাধে বিচারের মুখোমুখি, সেখানে সুপ্রিম কোর্টের দায়মুক্তির রায় তার বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করবে, এমনকি তার নভেম্বরের নির্বাচনের পরেও চলে যেতে পারে। ব্যবসায়িক নথিপত্র গোপন করে সাবেক এক পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় 34টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন মার্কিন ধনাঢ্য এই ব্যবসায়ী। ফৌজদারি এই মামলায় তার কারাদণ্ড হতে পারে। এতে ট্রাম্পের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারা না পারার শঙ্কাও আছে। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।